বিয়ের আগে ছিলেন সুধা কুলকার্নি। সেই সুধা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন, বাড়ির সবাই বলেছিলেন আমাদের কমিউনিটিতে কিন্তু ছেলে পাওয়া যাবে না, তোমার বিয়ে হবে কি করে। প্রসঙ্গত সুধা দেবীর বাবা ছিলেন ডাক্তার, নামই সার্জেন, কিন্তু তবুও তিনি ইঞ্জিনিয়ারিংকে বেছে নিয়েছিলেন। ক্লাসে 599টা ছেলে আর একটি মাত্র মেয়ে। সে আমলে মেয়েরা তেমন কেউ ইঞ্জিনিয়ারিং পড়তো না। সুধা জোর করেই ভর্তি হয়েছিলেন কর্ণাটকের হুবলির ইঞ্জিনিয়ারিং কলেজে। তিনি সেই শহরে প্রথম ছাত্রী। কলেজের প্রিন্সিপাল সুধাকে ডেকে বলেছিলেন 3টি শর্ত মানতে হবে। রোজ শাড়ি পরে আসতে হবে, কলেজ ক্যান্টিনে ছেলেদের ভিড়, ওদিকে যাওয়া চলবে না, কোনো ক্লাসে ছেলের সঙ্গে কথা বলা যাবে না। তিনি অক্ষরে অক্ষরে 3টিই মেনে চলতেন। কিন্তু কলেজের দ্বিতীয় বর্ষে 3 নম্বর শর্তটি আর মানা সম্ভব হয়নি, কারণ ছেলেরা তার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে ফিরল এবং এসে কথা বলল। ওই 600 জন স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিলেন সুধা। তিনি তারপরে আর কোথাও দ্বিতীয় হননি। বিইতে ফার্স্ট, রেকর্ড নাম্বার, গোল্ড মেডেলিস্ট। স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই মেডেল নিয়েছিলেন তিনি। আরও পড়তে ইচ্ছে হলো তার। এবারে এমই, সেখানেও গোল্ড মেডেল। সেই মেডেল এবারে দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সরা। কিন্তু পাশ করে বেরোনোর পর অদ্ভুত ব্যাপার, তার জন্য কোথাও কোনো চাকরির দরজা খুলল না। সমস্ত কোম্পানি মেল ডমিনেটিং, মহিলা ইঞ্জিনিয়ারদের জন্য দরজা বন্ধ। কি আশ্চর্য, তাই না? খুব বেশি দিন আগেও না, 1970 থেকে 72 সালের ঘটনা। এই সময় একটি বিজ্ঞাপন চোখে পড়ে সুধা কুলকার্নির। ইঞ্জিনিয়ার চাই, যোগ্যতা অমুক তমুক, কিন্তু নিচে বড় হরফে লেখা ছিল মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই। টেলিকো কোম্পানির বিজ্ঞাপন। তিনি খুব রেগে টাটা কোম্পানিতে স্বয়ং JR-D টাটাকে একটি চিঠি লিখলেন। এরকম কেন হবে? যোগ্যতায় কি একমাত্র মাপকাঠি হতে পারে না? টাটা কর্তারা নড়ে চড়ে বসলেন। ডাক পেলেন স্পেশাল ইন্টারভিউতে, এবং বাকিটা ইতিহাস। তিনি টাটা টেলিকো কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার, ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিলেন। কাউকে না কাউকে তো অসম লড়াই চালাতেই হয়, তার সুফল ভোগ করে পরবর্তী প্রজন্ম। এরপর সেই টেলকোতেই নারায়ণ মূর্তির সঙ্গে আলাপ, তারপর বিয়ে। সুধা 400 টাকা আর নারায়ণ 400 টাকা দিয়েছিলেন নিজেদের বাড়িতে। সেই টাকাতেই সাদামাটা আড়ম্বরহীন বিবাহ হয়েছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে, দুজনেই এখন প্রতিষ্ঠিত। ইনফোসিস খোলার কথা মাথায় আসে নারায়ণের। নিশ্চিত জীবন ছেড়ে এক অনিশ্চিত সম্ভাবনা। সুধা তখনও চাকরি করতেন এবং নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে দিয়েছিলেন। তারপরেও খানিক দিন সুধার চাকরির আয় 4 জনের সংসার চলত। এই হলো গোড়ার কথা। তারপর দেশের নানা প্রান্তে 70,000 লাইব্রেরি, 10,000 টয়লেট, 2600 গৃহহীনকে গৃহ, দেশের খরা বন্যা সবেতে নীরবে কাজ করে চলে এই ইনফোসিস। তিনি একদিকে শিক্ষিকা, লেখিকা, আবার অত বড় কোম্পানির চেয়ারপারসন। বহু সম্মান, বহু পুরস্কার পেয়েছেন। টাটা কোম্পানি ছাড়ার সময় JR-D টাটা তাকে অমূল্য উপদেশ দিয়েছিলেন। সবসময় একটা কথা মনে রাখবে, তোমার সমস্ত টাকা পয়সার তুমি অছি মাত্র। টাকার সবসময় হাত বদল হয়, হাতে রেখে টাকা লাভ নেই। টাকা বড়ই ক্ষণস্থায়ী।